তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে মেটার একটা লেটেস্ট একটা আপডেট এসেছে। সেখানে এখন আসলে অ্যাডস লেভেলে অর্থাৎ আমরা কি জানি ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস লেভেলে এখন ১০ টা মিডিয়া আপলোড করা যায়। আগে যেখানে আমরা স্টোরি প্লেসমেন্ট, নিউজ ফিড বা রিলস অনুযায়ী ডিফারেন্ট ভ্যারিয়েশনের ডিফারেন্ট ডাইমেনশনের আমরা ক্রিয়েটিভ কিংবা ইমেজ দিতে পারতাম। সেই জিনিসটা এখন মেটা চেঞ্জ করে কমপ্লিটলি যেটা করেছে অ্যাড লেভেলে ১০ টা মিডিয়া দেওয়া যায়। অনেকেই আমাকে এই জায়গাটাতে একটু কোয়েশ্চেন করছেন, অনেকে কনফিউজ হচ্ছেন যে ভাই আমার কি ১০ টা মিডিয়া আপলোড করব কিনা একটা অ্যাডসে বা করলে আমার সাইজেস গুলো কি হবে? কিভাবে করব? বেস্ট ইউজ কেসেস গুলো কি? ভাই আগে তো আপনি 115 দেখিয়েছিলেন যেখানে বলেছিলেন ৫ টা অ্যাড করতে। এখন কি ৫ টা অ্যাডের জন্য কি 5 into 10 ৫০ টা আমার এরকম মিডিয়া প্রয়োজন আছে কিনা? তো সেই জিনিসগুলো আসলে বুঝানোর চেষ্টা করব। অর্থাৎ মেটার এই নতুন আপডেটের পরে যেখানে একটি অ্যাডসে ১০ টা মিডিয়া দিতে বলে সেটার বেস্ট কেসেস গুলা কি এবং সেই বেস্ট কেসেস গুলো ফলো করে আমরা কিভাবে ক্যাম্পেইন রান করতে পারি এবং বেটার রেজাল্ট পেতে পারি সেই জিনিসটাই বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সো লেটস বিগিন। আমরা যখন আমাদের যে অ্যাডস লেভেলটি আছে সেই অ্যাডস লেভেলে এসে যখন কোনো হচ্ছে একটি সেটআপ ক্রিয়েটিভে দিব, গিয়ে যখন কোনো একটা ইমেজ আপলোডে যাচ্ছি, গিয়ে যখন আমরা নেক্সটে যাচ্ছি আমরা দেখেন এখানে কিন্তু আমাদের আসলে ১০ টা ইমেজ দিতে বলছে এবং আপনারা যদি এই প্লাসের উপরে কার্সরটা নেন তারা কিন্তু বলবে যে সিলেক্ট আপ টু 10 মিডিয়া অ্যান্ড ইউজ মাল্টিপল ডাইমেনশন। অর্থাৎ আমরা যখন কোনো একটা ইমেজ বা ভিডিও আপলোড করব আমাদের এই ১০ টা মিডিয়ার মধ্যে তারা আমাদেরকে বলছে ডিফারেন্ট সাইজেস ভ্যারিয়েশনে দিতে। যখন ইমেজ হবে তখন আমরা কিছু ইমেজ দিব 1:1, কিছু ইমেজ দিব 4:5 এবং কিছু ইমেজ দিব হচ্ছে গিয়ে 9:16। অর্থাৎ একটা অ্যাডের মধ্যে আমরা মাল্টিপল ডাইমেনশন ভ্যারিয়েশন আমাদেরকে আসলে দিয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে এই যে ১০ টা যে মিডিয়া, এই ১০ টা মিডিয়া আমরা কিভাবে সাজাবো এবং আমাদের এই ক্যাম্পেইনটা এই আপডেটের পরে কিভাবে আসলে স্ট্রাকচার করব। সো এখন আমরা যেটা করি এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কনসেপ্ট। আগে আমরা 115 এ প্রত্যেকটাতে একটা ইমেজ বা একটা ভিডিও করেছি। সো এখনো সেইম 115 ই থাকবে। এই 115 এ এই ইমেজগুলাকে আমরা ইমেজ 1, 2 না দিয়ে ইমেজ কনসেপ্ট 1, ঠিক আছে? আমরা কনসেপ্ট ওয়াইজ আসলে এই অ্যাড গুলাকে সাজাবো। হোয়াট ইস কনসেপ্ট? সো কনসেপ্ট হচ্ছে একেকটা ধরন বা একেকটা আপনার ইমেজের বা হচ্ছে গিয়ে আপনার ভিডিওর একেকটা স্টাইল। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যেমন কনসেপ্ট 1 এখানে আমি বুঝাচ্ছি। কনসেপ্ট 1 টা হচ্ছে আমরা এই 7104 অর্থাৎ NaviForce 7104 এর জন্য একটি ক্যাম্পেইন করছি এবং এই ক্যাম্পেইনে আমরা একটা এড করছি কনসেপ্ট 1 এ। সো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি NaviForce এর এই 7104 ঘড়িটি দেখতে কেমন হয়। সো 7104 এই ঘড়িটি যদি আপনারা দেখেন, সো এই ঘড়ির জন্য আমরা একটা সেল ক্যাম্পেইন করছি এবং হোয়াট উই আর ডুইং রাইট নাও আমরা একটা কনসেপ্ট 1 আগে সাজাচ্ছি। সো কনসেপ্ট 1 টা আমাদের হবে হচ্ছে গিয়ে নিয়ন কনসেপ্ট। অর্থাৎ এই কনসেপ্টে আমরা যত ইমেজ ইউজ করব প্রত্যেকটা ইমেজ আমরা নিয়ন স্টাইলে রাখবো। সো আমি যদি আপনাদেরকে ইমেজগুলো দেখাই যেমন ধরুন যে দিস ইজ আ নিয়ন স্টাইল ইমেজ, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আরেকটা নিয়ন স্টাইল ইমেজ এবং এখানে যদি দেখেন ডিফারেন্ট সাইজেস এবং ভ্যারিয়েশন এ আছে। সো কাছাকাছি খুবই কাছাকাছি নিয়ন স্টাইল এবং নিয়ন স্টাইলের মধ্যে আমি এই ডিফারেন্ট সাইজেস এবং স্টাইলগুলো দিব। সো এখানে যদি আমি আসি, এখানে আসার পর আমরা যেটা করব এইখানে আপলোড ইমেজ যে জায়গাটা আছে, এই আপলোড ইমেজ থেকে আমরা সেটআপ ক্রিয়েটিভে এসে ইমেজ অ্যাডস এ আসবো। ইমেজ অ্যাডস এ এসে আমরা যেটা করব আমাদের এই যে দেখেন অলরেডি আমাদের আপলোড করা আছে এই নিয়ন ইমেজগুলো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ৪ টা আমরা নিয়ন ইমেজ, নিয়ন স্টাইলের ইমেজ আমরা এই জায়গাটাতে দিয়ে দিব। দিয়ে আপনারা এগুলো ধরেন স্কিপ অ্যান্ড করে আপনারা আপনাদের মতো ক্যাপশন আর ডেসক্রিপশন তো আসলে দেখানোর কিছু নাই। সেটা আপনারা দেখে এই জায়গাটাতে দিয়ে দিবেন। এটাকে বলি হচ্ছে গিয়ে আমরা কনসেপ্ট 1। এখানে কিন্তু আমরা কাছাকাছি ইমেজ রাখবো। এমন না যে একটা ইমেজ রেখে আরেকটা খুবই ডিফারেন্ট ইমেজ বা হচ্ছে গিয়ে একটা ইমেজের ৪ টা ইমেজের সাথে ২ টা ৩ টা ভিডিও ইউজ করব সেটা কিন্তু আসলে করা যাবে না। সেটা করলে প্রবলেমটা যেটা হবে আপনি আসলে কোন ইমেজটা থেকে বা কোন ভিডিওটা থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন সেটা আসলে বুঝতে পারবেন না। আপনার সিটিআর কিন্তু এই অ্যাডস লেভেলেই দেখাবে। এখন আপনি যদি এখানে ৩ টা ভিডিও বা ৪ টা ইমেজ ইউজ করেন আপনি বুঝতে পারবেন না যে আপনার কোন ইমেজটা ভালো করছে, কোন ভিডিওটা ভালো করছে, কোনটা আপনাকে অফ করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন না। বাট আপনি যখন কাছাকাছি ইমেজ বা ভিডিওস রাখবেন সিমিলার, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে আপনার ওভারঅল এই নিয়নের কনসেপ্টটা কাজ করতেছে না। তার মানে আপনাকে পুরো এই কনসেপ্ট ধরে অ্যাড ধরে আপনাকে এই নিয়নটা অফ করে দিতে হবে। এবং এখানে দেখেন আমরা যেহেতু যখন ডিফারেন্ট সাইজেস দিয়েছি, ডিফারেন্ট সাইজেস ভেরিয়েশন এ দিয়েছি, আপনারা যদি একটা মাত্র দেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখবেন লেখা থাকবে নট অপটিমাইজড। বাট এখন যেহেতু আমরা ডিফারেন্ট সাইজেস দিয়েছি, আমার এই জিনিসটা কিন্তু অপটিমাইজ হয়েছে। ঠিক আছে? আর এখানে দেখেন ডিফারেন্ট ডাইমেনশন গুলো আপনারা এই লিংকে ক্লিক করে দেখে নিতে পারবেন। যেটা একটু আগে বলেছি 1:1, 4:5, 9:16 এই ডিফারেন্ট ইমেজ স্পেকস দেখে ডিফারেন্ট সাইজে দেওয়ার চেষ্টা করবেন। সো এটা গেল আমার কনসেপ্ট 1, এটা আমরা পাবলিশ করে দিতে পারি। এরপর আমরা যেটা করব এই কনসেপ্ট 1 টাকে আমরা কুইকলি ডুপ্লিকেট করব। কুইক ডুপ্লিকেট করে আমরা যেটাকে নিয়ে যাব এখন এটাকে নিয়ে যাব হচ্ছে গিয়ে কনসেপ্ট 2 তে।
কনসেপ্ট 2 তে ধরেন আমার নিয়ন স্টাইল রাখবো না, কনসেপ্ট 2 তে ধরেন আমার একটা আউটডোর স্টাইল, ঠিক আছে? আউটডোর স্টাইলে আমি কিছু ইমেজ জেনারেট করেছি, সেই আউটডোর স্টাইলগুলোকে আমরা রাখবো। সো এখান থেকে আমরা এগুলা সব ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা সেটআপ ক্রিয়েটিভ এ যাই, দিয়ে আমরা হচ্ছে ইমেজ অ্যাড এ যাই। ইমেজ অ্যাড এ গিয়ে আমরা যেটা করব, আমাদের যে কনসেপ্ট 2 এর যে আউটডোর যে কনটেন্ট গুলো আমরা বানিয়েছি, যেমন ধরুন যে এটা একটা হচ্ছে গিয়ে আউটডোরে শুট করা, ঠিক আছে? এটা আউটডোরে শুট করা একটা কনটেন্ট, এটা ধরেন সেকেন্ড কনটেন্ট, এটা ধরেন থার্ড কনটেন্ট। এরকম আউটডোরের যে শুটগুলো আছে সেই শুটগুলা নিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে কনসেপ্ট 2, এটা কিন্তু ইমেজ 2 না, কনসেপ্ট 2, ঠিক আছে? আমরা কনসেপ্ট 2 টা ইউজ করব ধরেন আমাদের আউটডোর নিয়ে। এটা একটা গেল। কি আমরা ধরেন এরকম করে আমরা একটা অ্যাড সেট করে নিতে পারি বা একটা অ্যাডস করে নিতে পারি। আউটডোরের পরে ধরেন আপনি এটা ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করে আপনি আরেকটা যেটা করতে পারেন, আপনি আরেকটা যেটা করতে পারেন পার্টি, ঠিক আছে? পার্টি বা লাইফস্টাইল। ধরেন কনসেপ্ট 3 দিলেন পার্টি। করে আপনি এই পার্টি রিলেটেড ৪ টা ৫ টা ইমেজ ইউজ করবেন, ডিফারেন্ট ডাইমেনশন এ ইউজ করবেন। গেল। এরপরে ইমেজের পরে ধরেন আপনি এটাকে ডুপ্লিকেট করলেন। কুইক ডুপ্লিকেট করে আপনি যেটা করবেন ভিডিওতে যাবেন। সব তো আর ইমেজ দেওয়া যাবে না। এটা গেল আপনার ভিডিও কনসেপ্ট, হ্যাঁ? ভিডিও কনসেপ্ট ধরেন এটা 4। সো ভিডিও কনসেপ্টে যেটা করবেন আপনি ধরেন কিছু সিমিলার ভিডিওস আপনি হচ্ছে গিয়ে ৪ টা ৫ টা ভিডিও আ একই সাথে এই জায়গাটাতে আপনি হচ্ছে গিয়ে ইউজ করে দিবেন এবং চেষ্টা করবেন ভিডিওগুলো যেন কাছাকাছি স্টাইলের হয়। যেমন কোনটা যদি ইউজার জেনারেট কন্টেন্ট হয়, কাস্টমার ফিডব্যাক হয়, যেন সবগুলো যেন কাস্টমার ফিডব্যাকই থাকে। আবার যদি ধরেন যে কনসেপ্ট 5 এ আপনি যদি করেন স্টপ মোশন যদি ভিডিও করতে চান, স্টপ মোশন করলে স্টপ মোশন করবেন। কোনো ভিডিওতে যদি একটু ট্রানজিশন দিয়ে একটু আপবিট মিউজিক দিয়ে লাইফস্টাইল টাইপ অফ ভিডিওস করতে চান, সেটাও আপনি করতে পারেন। সো মেইন কথা হচ্ছে যে আপনার এরকম এখনের যে অ্যাড গ্রুপিংটা হবে, একটা প্রোডাক্টের আন্ডারে একটা ব্রড অডিয়েন্সের এবং সেটার আন্ডারে আপনারা এইরকম কনসেপ্ট ধরে ক্যাম্পেইন গুলা সাজাবেন। আমরা যেটা করলাম কনসেপ্ট 1 ছিল হচ্ছে গিয়ে আমার নিয়ন স্টাইল, কনসেপ্ট 2 ছিল ধরেন আমার হচ্ছে আউটডোর স্টাইল, কনসেপ্ট 3 আমি করেছি হচ্ছে গিয়ে পার্টি কিংবা ধরেন হচ্ছে গিয়ে লাইফস্টাইল বেস, ঠিক আছে? কনসেপ্ট 4 ধরেন আমি হচ্ছে ভিডিও করেছি। ভিডিওতে যেটা করেছি ব্যাকগ্রাউন্ডে বিজিতে মিউজিক ছিল। মিউজিক সহ হচ্ছে গিয়ে ধরেন ট্রানজিশন বেসড হচ্ছে গিয়ে ভিডিওস আমি করেছি। কনসেপ্ট 5 এ যেটা হচ্ছে কনসেপ্ট 5 এ ধরেন যে আমার কাস্টমার টেস্টিমোনিয়াল ২-৩ টা কাস্টমার তাদের ফিডব্যাক শেয়ার করেছে। এরকম একটা কনসেপ্ট করেছি। ইভেন আপনি যদি কনসেপ্ট 6 করতে চান, কনসেপ্ট 6 এ আপনি যেটা করতে পারেন ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে ২-৩ টা ইনফ্লুয়েন্সার দিয়ে কনটেন্ট বানিয়ে আপনি একটা কনসেপ্টে ঢুকাতে পারেন। এবং আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যখন আপনি এই কনসেপ্ট 4 করছেন, কনসেপ্ট 4 আপনার একটা ভিডিও বা ২ টা ভিডিও সিমিলার ভিডিও দিয়েও হতে পারে। বাট চেষ্টা করবেন সাইজের যেন ভেরিয়েশন থাকে। কোনটা যেন 1:1 থাকে, কোনটা যেন 9:16 থাকে, কোনটা যেন 16:9 থাকে। এটা থাকলে যেটা হবে Facebook তার প্লেসমেন্ট ওয়াইজ ডিফারেন্ট জায়গাতে অ্যাডটা সে দেখাবে এবং প্রপারলি অপটিমাইজ করতে পারবে। সো আপনার যদি এই জায়গাটা আরেকটু পড়ার চেষ্টা করি, দেখেন এখানে কিন্তু লিখে দেওয়া আছে। দেখেন আপনি যখন এরকম ডিফারেন্ট ভ্যারিয়েশন দিবেন এখানে কিন্তু বলে দিয়েছে যে ইট উইল ইমপ্রুভ ক্রিয়েটিভ ডাইভার্সিটি অ্যান্ড উই উইল ক্রপ দেম ফর সিলেক্টেড প্লেসমেন্ট। বাট আপনি যদি শুধুমাত্র একটা দেন, একটা দিয়ে যখন আপনি নেক্সটে যাবেন দেখবেন কিন্তু এখানে কিন্তু নট অপটিমাইজ লেখাটা আসলে থাকবে এবং নট অপটিমাইজ এবং এটার কিন্তু খুব সহজে আসলে ক্রিয়েটিভ ফ্যাটিকটাও চলে যাবে। দ্য মোর মিডিয়া ইউ অ্যাড, দ্য মোর ইউ ক্যান রিডিউস ক্রিয়েটিভ ফ্যাটিক অ্যান্ড পার্সোনালাইজ ইউর অ্যাড ফর ইচ পারসন হু সিজ ইট। সো আপনি যদি আপনার অ্যাডের পারফরম্যান্স ইমপ্রুভ চান, ইনক্রিজ করতে চান, ক্রিয়েটিভ ফ্যাটিক যেন না হয় সেটা চান, সেক্ষেত্রে আপনাকে এখানে মাল্টিপল সাইজেস দিতে হবে। সো আশা করছি ক্লিয়ার এনাফ বুঝতে পেরেছেন। এর থেকে আসলে ডিটেইলসে ভেঙে বোঝানোটা একটু ডিফিকাল্ট। আর আপনারা যারা এখনো আমার অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং কোর্সে এনরোল হননি, এরকম টপিকগুলো অ্যাডভান্স টপিক কিন্তু এভরি উইকে আসলে আপডেট করা হচ্ছে। যখনই কোনো নতুন আপডেট আসে, যেমন এই আপডেটটা কিন্তু আমার কোর্সে আসলে আরো অনেক আগে দিয়ে দেওয়া হয়েছে। ইউটিউবে আপলোড হতে তো একটু টাইম লেগে গিয়েছে। সো অ্যাডভান্স জিনিসপত্র কিন্তু আপনারা আমার Facebook বা Google Ads এর কোর্সে শিখে নিতে পারবেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।